উজানের পাহাড়ি ঢলের কারণে উত্তরের জেলা গাইবান্ধায় বিভিন্ন নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি হওয়ার কারণে আপনার নদী ভাঙ্গন কিন্তু শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার যে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের যে দক্ষিণ রসিলপুরে কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি। এখানকার ভাঙ্গন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে কিন্তু এখানকার প্রায় 2 বিঘা জমি কিন্তু আপনার এই নদী ভাঙ্গনের কবলে পড়েছে। এখানকার স্থানীয় লোকজন যারা, তারা কিন্তু এই নদীর পাড়ে কিন্তু তারা বসে রয়েছেন। তাদের এই বসত ভিটা এবং আবাদি জমি, যেখান থেকে তারা বিভিন্ন ধরনের ফসলি জমিতে আবাদ করে কিন্তু তাদের জীবন জীবিকা উপার্জন করে থাকে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এখানকার স্থানীয় লোকজন তারা কিন্তু বলছেন যে আমরা কোনো ধরনের কোনো রিলিফ বা কোনো ধরনের কোনো চাল ডাল, আমরা এই ধরনের কোনো কিছু চাই না। আমরা চাই নদী কিভাবে এই ভাঙ্গন রোধ করা হবে। সকালবেলা থেকে আমাদের জমি 2 আর আগে 1 বিঘা চলে গেছে, আর আমার আবাদীয় জমি যেটা আমি তাল তরকারি করে খাচ্ছি, যার উপর আমার জীবন চলতেছে, সেই জমি 2 বিঘা আজকে বিলীন হয়ে যেতেছে। আমাদের জমি যাইতেছে, পেছনে আমাদের ঘর বাড়ি। আমরা চাচ্ছি যে দ্রুত পানি উন্নয়ন বোর্ড এটার উপর খেয়াল করে বস্তা ফেলাক এবং নদী রোধ করুক। আজকে 3-4 দিন আগে থেকে এমন ভাঙাটা শুরু হয়েছে। এখানে একটা বাড়ি ছিল, তারা বাড়িতে ছিল না। সেদিন রাত 9:30 পর্যন্ত আমরা মানুষের বাড়িটা টান দিয়ে দিছি। এখানে এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক এখানে আমরা পাই নাই। এ পর্যন্ত কোনো লোকজন আসিয়া নদীটা, আমরা চাই নদীটা রোধ করুক, বন্ধ করুক, কিছু জিয়া বস্তা ফেলাই, কিছু ব্লক ফেলাই। কিছু কাজ হয়েছে, সামনে পিছে এসে এই যে ভাঙাটা শুরু হয়েছে, এই 10 মিনিটের মধ্যে মনে করেন 2 বিঘা জমি এখানে চলে গেল। তাহলে মানুষজন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমি নিজেও 6-7 বার বাড়ি ভাঙছি। আমাদের বাড়ি ভিটা এই যে নদীর মাঝখানে, 6-7 বার বাড়ি ভাঙিয়া অসহায় হয়ে আছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আমরা এই নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিয়েছি, জিও ব্যাগ এবং সিসি ঢালাই দিয়ে সেটি কিন্তু আমরা রোধ করব। কিন্তু এখানকার স্থানীয় লোকজন তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় যে প্রশাসন রয়েছে, তারা কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা তারা করছেন না। এই ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। ওমর ফারুক রনি, RCTV, গাইবান্ধা।